থিম হরর। এইটা ধরো, এই বইটাই তো নেবে শেষমেশ। কথাটা শুনে অর্ঘ্যর ভুরু কুঁচকে গেল। সামনে দাঁড়িয়ে আছে দোকানের মালিক। দোকানের নাম বৈতরণী বুক স্টোর্স। কলেজ স্ট্রিটের অসংখ্য গলির এক স্থায়ী বাসিন্দা। এটাই নেব মানে? ও কিছু না, অনেকক্ষণ ধরে এন্ট্রান্সের নানান বই নাড়াচাড়া করছো, তাই আর কি। এটা বেশ ভালো বই, দেখতে পারো, কমে দিয়ে দেব। বইটা হাতে নেয় অর্ঘ্য। কথাটা ভুল বলেনি ভদ্রলোক। সবচেয়ে বড় পাবলিকেশনের ফিজিক্স গাইড। নতুন কিনতে গেলে অনেক খরচ হবে। তাছাড়া আগে যে ব্যবহার করেছে, বিশেষ অত্যাচার করেনি বইটার ওপর। তাই আর সে কথা বাড়াল না। দোকানদার যা দাম চাইল মিটিয়ে বেরিয়ে এলো। শুধু একটা খটকা লাগলো। বেরিয়ে আসার সময় লোকটার মুখের ম্লান হাসিটা যেন অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু শেষমেশ বলেনি। অবশ্য বললেও শোনার সময় ছিল না অর্ঘ্য চক্রবর্তীর। সে এখন ভীষণ ব্যস্ত। জয়েন্ট আসছে শীঘ্রই। শেয়ালদার মেসে ফিরেই পড়ার টেবিলে বসল অর্ঘ্য। ঘরের ভেতর বইয়ের পাহাড়ে চাপা পড়েছে পড়ার টেবিল আর একটা ছোট্ট বিছানা। দেওয়ালে লেখা ফর্মুলাগুলোর কাছে ঝুল জমেছে। অঙ্ক করতে করতে অর্ঘ্য বুঝতে পারছিল মন বসছে না। অঙ্কর খাতাটা বন্ধ করে ফিজিক্স গাইডটা খুলল ও। বইটা খুলেই একটু অবাক হলো অর্ঘ্য। যার বই সে তো বেশ কাজের লোক। মেন জায়গাগুলো কি সুন্দর আন্ডারলাইন করে দিয়েছে, ঠিক আমার মতো। পাশে আবার ছোট ছোট করে নোটস লিখেছে। পড়তে থাকে অর্ঘ্য। পাতার পর পাতা উল্টোতে থাকে। বিড় করে মাথার ভেতর গেঁথে নেয় সব গুরুত্বপূর্ণ তথ্য, যেসব তথ্যে নির্ভর করছে ওর জীবনের সাফল্য। এরকম কতক্ষণ চলেছিল খেয়াল নেই অর্ঘ্যর। খেয়াল হলো যখন ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারটার শেষ প্রবলেমটা সলভ করলো। বাপরে, এতক্ষণ টানা বসেছিলাম, এইবার পেয়ে যাব, একদম শিওর। কিন্তু এবার কিছু খেতে হবে, ভীষণ খিদে পাচ্ছে। পাউরুটি চিবোতে চিবোতে ইউটিউব খুলে বসে অর্ঘ্য। একটা অডিও চ্যানেলে বুড়ো ঘোড়া গল্পটা এসেছে। গল্পটা জানে অর্ঘ্য, তবুও শুনতে ইচ্ছে হলো। অত সময় নেই, অঙ্কটা নিয়ে বসতে হবে, বরং এটা দেখি। এই ভেবে সে একটা ভিডিও চালিয়ে পাউরুটিটা শেষ করতে লাগলো। ভিডিওটায় জনৈক ইনফ্লুয়েন্সার ইদানিং বেড়ে চলা ছাত্র আত্মহত্যা নিয়ে কথা বলছে। স্ক্রিনে ভেসে ওঠা পরিসংখ্যানের দিকে তাকিয়েছিল অর্ঘ্য। তখনই হঠাৎ চোখে পড়ল ব্যাপারটা। ওর ডান হাতে জায়গায় জায়গায় কালির ছোপ লেগে আছে। ভুরু কুঁচকে যায় অর্ঘ্যর। আরে, এগুলো কখন লাগলো? এই কালি তো আমি আজ ব্যবহারই করিনি। ও, এগুলো এই বইটাতে ছিল, ওখান থেকেই লেগেছে হয়তো। বেসিনে এসে কালি তোলার চেষ্টা করে অর্ঘ্য। আরে, তো উঠছেই না, এটা কিরম হলো? ঘষে ঘষে একসময় হাতের ছাল উঠে এলো। ব্যথায় কোকিয়ে উঠল অর্ঘ্য। হাল ছেড়ে ফিরে এলো পড়ার টেবিলে। কিন্তু এবারেও অঙ্কের খাতা না খুলে ফিজিক্সের বইটা খুলে বসল।
এবার কিন্তু খুব একটা সহজ হলো না পড়া এগোনো। প্রথমেই ওর চোখে পড়ল পাতার কোনায় লেখা দুটো লাইন। আমি পারবো না, আমি জানি আমি পারবো না। কে জানে কার ছিল বইটা? শুধু প্রথম পাতায় বাবু লেখা। ডাকনাম হবে হয়তো। হাতের লেখাটা খুব চেনা, কোথায় যেন। কিন্তু ওসব এড়িয়ে পড়ার চেষ্টা চালিয়ে যায়। ও পারে না। আন্ডারলাইন করা অংশগুলো পড়লেই কে যেন কানে কানে ফিস ফিস করে রিডিং পড়ছে একই জিনিস। অসহ্য একটা যন্ত্রণা বাসা বাঁধছে মাথায়। কি একটা খেয়াল হতে বইয়ের শেষের দিকের পাতাগুলো উল্টোতে যায় অর্ঘ্য। যাক বাবা, এ তো এঁচে আছে, উঠছেই না। দোষ। উঠে পড়ে অর্ঘ্য, বারান্দায় গিয়ে দাঁড়ায়। মাথা ব্যথা হলেই মায়ের কথা খুব মনে পড়ে অর্ঘ্যর। কেমন আছে কে জানে। আমি ফোন করব না। কেন করব? বাবা অত বড় একটা কথা আমায় বলল, একটা প্রতিবাদ করলো না। কোনোদিনই করে না। জোর করে ক্রিকেটটা যখন ছাড়িয়ে দিল তখনও করেনি। শেষবার তো প্রচুর চেষ্টা করেছিলাম, চান্স না পেলে আমি কি করব? এতদিনে একবারও খোঁজ নিল না কেউ। যাক, দাদাকে নিয়েই ভালো থাকুক ওরা। চোখে জল আসে অর্ঘ্য। বাবার অপমানে জেদের বশে সেই যে বাড়ি ছেড়ে মেসে এসেছে, তারপর একবারও ফেরেনি। তবে আজ বাড়ির কথা বড্ড মনে পড়ছে। নিজেকে সামলায় অর্ঘ্য। আজকের মতো শুয়ে পড়বে ঠিক করে, কিন্তু মাথার যন্ত্রণাটা বেড়েই চলেছে। কতক্ষণ ঘুমিয়েছিল জানে না অর্ঘ্য। ঘুম ভাঙল অসহ্য যন্ত্রণায়। প্রথমটায় কিছু বুঝতে পারল না, তারপর শুনতে পেল কানে বিড় বিড় করে কারা যেন কি সব বলে চলেছে। ফর্মুলা, ফিজিক্সের নানান ফর্মুলা এক নাগাড়ে বলে চলেছে। দরদর করে ঘামছে অর্ঘ্য। উঠে বসার চেষ্টা করে, আর তখনই দ্বিতীয় ব্যাপারটা স্পষ্ট হয়। ও নড়তে পারছে না। কেউ যেন ওকে বিছানার সাথে বেঁধে ফেলেছে, আর ঘরমাক্ত শরীরের নানান অংশে কেউ যেন খোদাই করে চলেছে কানে চলতে থাকা ফর্মুলাগুলো। ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে আসছে নানান জায়গা থেকে। চিৎকার করে ওঠে অর্ঘ্য। কানের ফিসফিসানিটা বদলে যায়। টলতে টলতে পড়ার টেবিলে আসে অর্ঘ্য। বইটা উল্টোতে গিয়ে দেখে আবার শেষের দিকের পাতাটা উল্টোচ্ছে না। এদিকে আওয়াজ বেড়ে চলে, সঙ্গে সর্বাঙ্গের যন্ত্রণা। জ্ঞান হারায় অর্ঘ্য। পরের দিন সকালে জ্ঞান ফিরতে প্রথমে কিছুটা সময় নেয় অর্ঘ্য। সব কিছু স্বাভাবিক দেখে দাঁত না মেজেই কলেজ স্ট্রিট ছোটে। দোকানটা খুঁজে বের করে ভেতরে ঢুকে পড়ে হুড়মুড়িয়ে। এই বইটা ফেরত নিন, ফেরত নিন। আপনি আমাকে টাকা ফেরত দিতে হবে না। তোমার তো এখনো পড়া শেষ হয়নি। তাতে আপনার কি? আপনি ফেরত নিন না। তা তো আমি পারি না বাবা। বইটা পড়া শেষ না হলে তো ফেরত নিতে পারবো না। প্রচণ্ড রাগ হয় অর্ঘ্যর। সে টেবিল চাপড়ে বলে,
কেন বুঝতে পারছেন না? এই বইটা আমি সব বুঝতে পারছি বাবা, তুমি এখনো বোঝনি। তুমি বইটা শেষ করে আমায় না দিলে আমি নিতে পারবো না, ঠিক 1 বছর আগে যেমন দিয়েছিলে। ভুরু কুঁচকে যায় অর্ঘর, সব গুলিয়ে যাচ্ছে তার। 1 বছর আগে সে কখন ফেরত দিল বইটা? কি আবল তাবল বকছেন? আমি তো কালকেই প্রথমবার আপনার দোকানে এলাম। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। পারবে, বুঝতে পারবে। আগে বলো তো, শেষ কটা পাতা উল্টোতে পারছো না, তাই না? শান্ত চোখে লোকটা তাকায় তার দিকে। রাতের সেই ভয়টা ফিরে আসে অর্ঘর। আপনি কি করে জানলেন? আমায় জানতে হয়, পাহারা দিতে হয় এই সারি সারি বই। কত অভিমান, কত অভিযোগ। ও কথা এখন থাক, এখন একবার চেষ্টা করে দেখো তো। চোখে অনিচ্ছা আর ভয় নিয়ে বইটার দিকে তাকায় অর্ঘ। অন্য সময় হলে বইটা রেখে সে বেরিয়ে যেত, কিন্তু দোকানের দেওয়ালে আলো ছায়া এক অদ্ভুত মায়া সৃষ্টি করেছে। সেই মায়ার খেলায় মেতেছে আশেপাশে শোয়ানো সারি সারি বই। তারা হাতছানি দিয়ে ডাকছে অর্ঘকেও। ভয় ভয় বইয়ের শেষ অংশটা উল্টোয় অর্ঘ, আর অদ্ভুতভাবে এবার উল্টোতে পারে। সেমিকন্ডাক্টর বলে একটা চ্যাপ্টারের একটা পাতা অর্ঘর দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, কিন্তু অর্ঘর চোখ কুঁচকে গেছে। শিরদাঁড়া এখন বরফ শক্ত। সে এক দৃষ্টে তাকিয়ে আছে পাতার এক কোণে পেনের একটা হিজিবিজির দিকে। সেখানে লেখা, অর্ঘ চক্রবর্তী ওয়াজ হিয়ার। চোখের সামনে একটা পর্দার মতো আস্তরণ সরে গেল। বিস্ফারিত চোখে দোকানদারের দিকে তাকালো অর্ঘ। এটা কি? এখানে আমার নাম লেখা কেন? তুমি লিখেছ বাবা, 1 বছর আগে, যেদিন তুমি ঠিক করলে সব শেষ করে দেবে। বাবার ওপর রাগ, মায়ের ওপর অভিমান, নিজেকে ঘেন্না, সব মিলিয়ে। কি যাতা বলছেন আপনি? আমি আমি গলা বুঝে আসে অর্ঘর। মায়ের মুখটা খুব মনে পড়ে। আশপাশের বইয়ের র্যাকগুলো ক্রমে এগিয়ে আসে ওর দিকে। সারি সারি বই। তাদের আড়ালে আবডালে কি কিছু ছায়া দেখা যাচ্ছে? তারা কি ওকেই দেখছে? তাদের চোখে কি দয়া না সহানুভূতি? ওদিকে লোকটা বলে চলেছে, এখানে সব জমা থাকে, সব। শেষ দীর্ঘশ্বাস, শেষ অভিযোগ, অভিমান, সবাই ফিরে আসে একবার করে, প্রতি বছর। তুমিও আসবে আবার, তুমিও আসবে, আবার আসবে পরের বছর। বাকি কথা আর শোনা হয় না অর্ঘর। চোখের সামনে থেকে আস্তে আস্তে বাষ্পের মতো উড়ে যাচ্ছে বইয়ের দোকান, কলেজ স্ট্রিট, কলকাতা। সে এখন একটা ঘরে বসে আছে। চোখের সামনে একটা পর্দার আস্তরণ। ঠিক পর্দা নয়, কাচ। হ্যাঁ, কাচের মতো একটা আস্তরণের ভেতর থেকে অর্ঘ দেখতে পায় ওর মা বসে আছে। কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে। মা কাঁদলে খুব কষ্ট হয় ওর, কিচ্ছু ভালো লাগে না। চোখ মুছিয়ে দিতে যায় অর্ঘ, পারে না।
প্রচণ্ড চেষ্টা করেও নড়তে পারে না অর্ঘ্য। খুব কাছ থেকে কে একটা বলে ওঠে, বাৎসরিকের কাজ শেষ হয়েছে মা, এইবার উঠবো। এবার একে একে অনেক পরিচিত লোক ওর সামনে এসে চোখের জল মুছে চলে যায়। মা ঠায় বসে থাকে। এবার অর্ঘ্য নড়তে পারে, গিয়ে বসে মায়ের পাশে। মা বুঝতে পারে না, মায়ের দৃষ্টি আটকে আছে একটা ছবির ফ্রেমের দিকে। ফ্রেমের ভেতর থেকে তাদের দেখছে অর্ঘ্য চক্রবর্তী। 3 বার জয়েন্টে ব্যর্থ অর্ঘ্য, 5 বার বাংলার ক্রিকেট ক্যাম্পে ডাক পাওয়া অর্ঘ্য। এবার সে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। চোখ বোজার আগে অর্ঘ্য দেখে পছন্দের কাঠের ফ্রেমটাতেই বাঁধানো হয়েছে ওর ছবিটা। শুধু কাজটাই সমস্যা, একটু অস্বচ্ছ, চোখের সামনের পর্দাটার মতো। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।